আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করেন জনগণের ভোটে, আমি চর অঞ্চলের যে বেড়িবাঁধ সহ চর এবং শহরের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব, যাতে শিক্ষার মান যেভাবে এই শাহীন ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেছে, আজকের এই প্রতিষ্ঠানের আমি পুরস্কার বিতরণীতে এসে তাদের যে এই স্কুলের অবস্থা দেখছি, অত্যন্ত আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই ধরনের উদ্যোগ প্রশংসিত উদ্যোগ আমি মনে করি। সমাজের সকল শ্রেণীর মানুষকে এই বিষয়ে এগিয়ে আসা উচিত। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব, যাতে এই শহরটি স্বাস্থ্যকর পরিবেশ থাকে এবং আধুনিক একটি হাসপাতাল গড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই টাঙ্গাইলের জনগণের, সদরের জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করার ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য অবশ্যই আমি প্রথমেই বলেছি যে শিক্ষার মান উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং একসময় টাঙ্গাইলকে শিক্ষা নগরী বলা হতো। সেই টাঙ্গাইলের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমি সকল ধরনের পদক্ষেপ নিব ইনশাল্লাহ। এই বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। এই টাঙ্গাইলে আসবেন, টাঙ্গাইলের মানুষের মধ্যে ইতিমধ্যেই আনন্দের জোয়ার বইছে। ঈদের মতো উৎসব নিয়ে মানুষ কাজ করছে 17 বছর পর, এবং উনিও এই টাঙ্গাইল প্রথম কোন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। কাজেই ধানের শীর্ষের জোয়ার হয়েছে টাঙ্গাইল সদরে তথা টাঙ্গাইলের 8টি আসনে। জনস্রোত হবে এখানে। স্মরণকালের জ্যেষ্ঠ সমাগম হবে, জনসভা হবে। টাঙ্গাইলের মানুষ মনে করছে নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষের বিজয় হবে এবং সেই বিজয়ের মধ্য দিয়েই আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে এই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। তার কাছে টাঙ্গাইলবাসীর কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলি আমরা আমাদের জায়গা থেকে স্থাপন করব, যাতে করে টাঙ্গাইলের আপামর জনগণ উপকৃত হয়। এবং আমি যে কথাটি সবসময় বলে আসছি যে উন্নয়নের ক্ষেত্রে টাঙ্গাইল হবে উন্নয়নের মডেল টাঙ্গাইল। জনসভায় আমাদের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কাছে ইনশাল্লাহ জনগণের ভোটের মধ্য দিয়েই এই দেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।